রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে গাউসিয়া কমিটি। মোহাম্মদ তৈয়বুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত। রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ৯ নম্বর ওয়ার্ড হালিমপুর আব্দুল গফুর বাড়ির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারকে নগদ আর্থিক অনুদান ও ত্রাণ সামগ্রী দিয়ে পাশে দাঁড়িয়েছেন আধ্যাত্মিক ও মানবিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ ১ নম্বর রাজানগর ইউনিয়ন শাখা। হালিমপুর আব্দুল গফুর বাড়ির অগ্নিকাণ্ডে আজকের ৪ পরিবার যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা উত্তর আওতাধীন ১ নং রাজানগর ইউনিয়ন শাখার পক্ষ হতে আজকের সামান্য অনুদান নিয়ে অগ্নিকাণ্ড পরিবারের ভাইদের পাশে আমরা এসেছি। বুধবার ১৮ জুন দুপুর ২টার দিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের হাতে নগদ আর্থিক অনুদান ও ত্রাণ সামগ্রী তুলে দেন গাউসিয়া কমিটির নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন রাজানগর ইউনিয়ন গাউসিয়া কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এম পেয়ারুল আলম তালুকদার, উপজেলা উত্তর গাউসিয়া কমিটির যুগ্ম সম্পাদক ও রাজানগর ইউনিয়ন গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক ইলিয়াস চৌধুরী, উপজেলা উত্তর গাউসিয়া কমিটির দাওয়াতে খায়ের সম্পাদক মাওলানা নুরুন্নবী আল কাদেরী, ইউনিয়ন গাউসিয়া কমিটির যুগ্ম সম্পাদক মাস্টার রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য আব্দুল রশিদ সওদাগর, মোহাম্মদ আয়ুব আলী, বগাবিলি ৩ নম্বর ওয়ার্ড গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক শাকিল বিন সৈয়দ, স্থানীয় নজরুল ইসলাম, জমির উদ্দিন। এদিকে ইউনিয়ন গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক ইলিয়াস চৌধুরী বলেন, গাউসিয়া কমিটি হল তরিকত ভিত্তিক আধ্যাত্মিক ও মানবিক সংগঠন। আমরা যেমন তরিকতের কাজ করি, তেমনি মানবতার জন্য মানবিক কাজেও আমরা এগিয়ে। গত শনিবারে হালিমপুর আব্দুল গফরের বাড়িতে অগ্নিকাণ্ডে ৪ পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। আমরা আজ রাজানগর ইউনিয়ন গাউসিয়া কমিটির পক্ষ থেকে সামান্য উপহার নিয়ে এসে তাদের হাতে তুলে দিয়েছি। আর আগেও বিভিন্ন সংগঠন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন, সেজন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি বিত্তবানরাও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এগিয়ে আসবে, এটা কামনা করছি। আসলে মূলত মানব সেবাই হচ্ছে ধর্ম, কেননা মূলত মানব সেবাই হচ্ছে ধর্ম। সেই ধারাবাহিকতায় আলে রসুল সৈয়দ ইসানদী মুর্শিদে বরহক হুজুর কাবলা তৈশর রদিল্লাহ তাআলা ১৯৮৬ সালে যে গাউসিয়া কমিটি বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছে, তো আমাদের আকীদাভিত্তিক এবং অরাজনীতি সংগঠন এবং মানব সেবাই আমাদের মূল লক্ষ্য। সেই ধারাবাহিকতায় আজকের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাজানগর ইউনিয়ন গাউসিয়া কমিটি আমরা এসেছি। মূলত আমরা সামান্য অনুদান দিয়ে তাদের ক্ষতিপূরণ করা আমাদের সম্ভব নয়। তারপরেও যেমনিভাবে যে নূহ আলাইহিস সালামের যে ব্যাঙের প্রেসার দিয়ে আগুন নিভে নাই, তারপরেও ওইটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তো আমরা আমাদের ভাইয়ের পাশে আমরা এসেছি তাদেরকে সমবেদনার জন্য এবং সামান্য অনুদান নিয়ে এসেছি। তো সবাই একে অপরের পাশে দাঁড়াবেন। আমরা শুনেছি ২-১ দিনের মধ্যে অনেক সংগঠন তাদেরকে অনুদান দিয়েছে। প্রত্যেক সংগঠন, প্রত্যেক রাজনৈতিক দলের আমরা রাজানগর গাউসিয়া কমিটির পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। হালিমপুর দরবারের বাড়ির আব্দুল গফুর বাড়ির আমরা আজকে রাজানগর ইউনিয়ন গাউসিয়া কমিটির আমরা যারা নেতৃবৃন্দ আজকে আমরা এসেছি। আমরা এসে দেখতে পেলাম এখানে যেভাবে একটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা কিন্তু বলার মতো না। কিন্তু গাউসিয়া কমিটি আত্মমানবতার সেবা নিয়োজিত। বাংলাদেশের মধ্যে যে গাউসিয়া কমিটি যে অবদান রেখেছে তা অবিস্মরণীয়। যেখানে দুর্যোগ আসে ওই জায়গায় গাউসিয়া কমিটির যারা নেতৃবৃন্দ আছে এরা গিয়ে ওই জায়গায় হাজির হয়। তদ্রূপ আমরা রাজানগর ইউনিয়ন গাউসিয়া কমিটি আজকে আমরা যারা নেতৃবৃন্দ আমরা আছি, আজকে আমরা এসেছি তাদেরকে আমরা কিছু তোফা নিয়ে আসলাম, কিন্তু আর্থিক অনুদান আমরা দেব। আমরা তো তাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে এটা মানে শুধরাবার মতো নয়। এরপরও যতটুকু সামান্য আমরা তাদের জন্য কিছু আর্থিক অনুদান আমরা এখানে দিয়ে যাব। তো আমরা যারা আগেও এখানে অনেক বাইরে এসেছেন, এরাও এদেরকে সহযোগিতা করেছেন। আমরাও
এই গাউসিয়া কমিটির পক্ষ থেকে আমরা তাদেরকে যারা এসেছেন এবং আমরাও তাদের কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও আমরা এইভাবে আমরা সহযোগিতা আমরা করে যাব। তো গাউসিয়া কমিটি বাংলাদেশ 1 নং রাজানার শাখা কর্তৃক আজকে আব্দুল গফুর বাড়ি যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দেখার জন্য এসেছে। আমি বিশেষ করে এর আগেও অনেক বাইরে এসে দেখেছে। আমি বিশেষ করে যারা বিত্তশালী আছে, যারা বিত্তবান ধনাঢ্য ব্যক্তি, তারা যাতে তাদের পাশে দাঁড়ায়। একেবারে কিছুই বলতে কিছু নেই, শূন্য হয়ে গেল তারা। আমার মনে হয় টাকা পয়সা যা ছিল তাও বাইর করতে পারেনি। আমরা শুধু তাদের পাশে গাউসিয়া কমিটি 1 নং রাজানার শাখার পক্ষ থেকে সমবেদনা জানানোর জন্য এসেছি। আল্লাহ পাক জাল্লা মাজদুহু তাদেরকে যাতে ধৈর্য ধারণ করে এই বিপদ মোকাবেলা করতে পারে, আল্লাহ তাদের সে তৌফিক দান করুক। বিশেষ করে আমি গাউসিয়া কমিটি রাজানার শাখাকে মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। তারা যেই কোনো বলা মুসিবতে বিপদ আপদে মানুষের পাশে দাঁড়ায়। আল্লাহ পাক জাল্লা মাজদুহু হুজুর কেবলা আলমের এই সংগঠন যাতে বিভিন্ন এইখানে নয়, যেইখানে বলা মুসিবত হয়, যেখানে মানুষ দুর্ভোগে পড়ে, সেখানেই গাউসিয়া কমিটির পাশে দাঁড়ায়। এটা গাউসিয়া কমিটির একটা দায়িত্ব এবং কর্তব্য। আজকে সেই অনুসারে আজকে ওইখানে অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য, সমবেদনার জন্য জ্ঞাপন করার জন্য তারা এসেছে। আল্লাহ পাক জাল্লা মাজদুহু গাউসিয়া কমিটির এই ত্রাণ, এই আন্তরিকতা, এই মহাব্বতকে কবুল আর মঞ্জুর করুক। গাউসিয়া কমিটির বাইরে আল্লাহ তাদের পাশে দাঁড়ানোর জন্য এসেছে, সামান্য নাজারানা নিয়ে এসেছে। আল্লাহ তাদের এই নাজারানাকে কবুল আর মঞ্জুর করুন, তাদের পরিবার পরিজনের উপর খাস রহমত বর্ষণ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বাইরে যাতে এই পরিবারের পাশে দাঁড়ায়, এই 4টা ফ্যামিলি তাদের পাশে দাঁড়াতে পারে, আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা তাকাব্বালনা ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূর আরশিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।